আল্লাহর ওলি বলেন, বাবা কি কষ্ট তুমি আমার কাছে বলো। বলো, হুজুর আমি যুবক, আমার আব্বাজান ছোটবেলা নামাজে যাইতো, সব মুসল্লি মসজিদ থেকে বাইরে হয়ে আসতো, আমার আব্বাজান ওই মসজিদে বয়া বয়া কাঁদতো। ইমাম সাহেব বাইর হয়ে যেত, আব্বা যায় নামাজের উপর থেকে উঠতো না। আমি জিগাইতাম, আব্বাজান সব মানুষ তো বাইর হয়ে গেল, আপনি কেন বাইর হন না? বাবা বলতো, বাবারে আমি গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, এই যাই নামাজের মধ্যে বসে কান্দি। একবার যদি মদিনা আলার দিদার পাইতাম, একবার যদি রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে যেত, আমি গোলামের জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক কিসের জন্য তুমি কান্দন করো গো? কিসের জন্য তুমি চোখের পানি ফেলো? ডাকতে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, বাবাজান মসজিদে বয়া বয়া কান্ত, মদিনায় যাবে, বাবাজান দুনিয়া থেকে মারা গেল, আমি বড় হলাম, ইনকাম করা শিখলাম, এরপরে আজকে মদিনায় আসলাম, এসে দেখি আমার বাবার রঙের কত মানুষ দেখা যায়, আমার আব্বার নামের সঙ্গে কত মিলানো নাম দেখা যায়, আব্বার বর্ণের সঙ্গে কত বর্ণ মিলে যায় রে। আমার আব্বা জানলে আমি দেখতে পাই না, বড় মায়া লাগে আব্বার জননে, কত কষ্ট করেছিল দুনিয়ার মধ্যে আমাকে লালন পালন করতে যাইয়া। আমার আব্বা জান আজকে দুনিয়ার মধ্যে নাই। সন্তান পিতা মাতার প্রতি 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। সন্তান বাবা যখন মারা যায়, ওই সন্তান পিতা মাতার প্রতি আরো 7টা হক থেকে যায় গো। ও যুবকেরা শুনে নাও, মোট 14টা হক হলো সন্তান পিতা মাতার প্রতি। আজকে এই 14টা হকের একটা হক যদি আদায় না করো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না। যুবক বলে, হুজুর জিন্দা থাকতে যে 7টা হক ছিল, সেই 7টা হকের একটা হক আমি ঠিক মতো আদায় করতে পারি না। আজকে আমি মদিনার রওজায় আসলাম, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, আমার বাবার জন্য বড় মায়া লাগে, আমি বাবারে হারাইছি, সহ্য করতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক পৃথিবীর মধ্যে চিরদিন কারোর বাবা থাকে না রে, তুমি যার কদমে পড়ে কান্দো, এই নবী এতিম। এই নবী যখন মায়ের গর্ভে 6 মাস, বাবা দুনিয়া থেকে এতিম হয়ে বিদায় হয়ে যায়, বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। যখন 6 বছর বা মুসলমান 6 বছর বা 7 বছর বয়স, 6 বছর বয়স যখন পৃথিবীর বুক থেকে তার মা বিদায় হয়ে যাবে না, বিদায় হয়ে যায়। 6 বছর 7 মাস যখন বয়স হয়, রাসূলুল্লাহর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায়, আবু তালেবের কাছে লালিত পালিত হয়। এই রহমতের নবীর কদমে তুমি কান্দো, এই নবীও এতিম, তুমিও এতিম রে বাবা। আমি আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ আলামি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আল্লাহর পাগল, আমি আমার রাসূলের পাগল। আমি আজ কটা দিন হয়ে গেল রাসূলের রওজায় কান্দি, তবে তোমার কান্না, তোমার চোখের পানি দেখে আমি সইতে পারি নাই। বাবা আয় আয়, আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ যেন তোমার বাবার সঙ্গে মদিনা ওয়ালার দেখা করায়া দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?
বালকার বাবার কথা শুনতে পেরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বালকের কান্না দেখে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদায় পড়ে গেছে গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ সিজদার মধ্যে পড়ে ডাক দেখ, আল্লাহ জীবনে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, জীবনে আমি গুনাহগার, আমি পাপী। কেমন একজন আল্লাহর ওলি! এখন আমরা তো বড় নিজেরই পণ্ডিত বলি। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নাফস, নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার দেশের পণ্ডিতের অভাব নাই। এখন বড় ডিগ্রি লাগাইলে বড় জ্ঞানী মনে করি। মুসলমান সাধক কখনো নিজেকে বড় মনে করে না। সাধক নিজেকে বিলিয়ে দেয় আল্লাহর গোলাম বলে, সাধক বিলিয়ে দেয় রাসূলুল্লাহর প্রেমিক বলে। সাধক অপরাধী বলে, প্রায় সাধকই বলবে আমি অপরাধী, আমি পাপী। এই আসমান জমিনের মধ্যে আমার মতো অপরাধী আর কেউ নাই। আর আমাদের মতো ফকরবাদী আলেমরা বলি আমার মতো জ্ঞানী আর জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ একটা চিৎকার মেরে বলে, মালিক আমি শিবলি সারা জীবন গোলামি করলাম, তোমার গোলামি করলাম গো। জীবনে কিচ্ছু চাই না, জীবনে চাই না। আজকে ওই যুবকের চোখের পানি আমি সইতে পারি নাই রে আল্লাহ। আল্লাহ ওই যুবকের বাবার যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলি যখন উকলাতি করলেন কোন আশিকের পক্ষে গো, আল্লাহর ওলি যখন হাত বাড়াইলেন কোন আশিকের পক্ষ নিয়ে, ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, বাবারে আর কান্দিস না বাবা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মাত্র মদিনা ওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? বালক ডাকতে বলে, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহকে ডাকতে বলে, হুজুর হুজুর গো, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। এই মাত্র আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম কে যেন আমাকে ডাকতে বলল। এই মাত্র আমি আওয়াজ শুনতে পাইলাম, বাবার কান্দিস না। এই মাত্র শুনতে পাইলাম, মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই মাত্র শুনতে পাইলাম আমার আব্বাজানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমানের ওয়াজ শোনো। ঈমান যদি আনতে হতো কষ্ট করে, যদি দুনিয়ার মধ্যে আগের যুগের মানুষগুলো যেমনি ঈমান আনছে এমনি যদি আমাদের আনতে হতো, এই দুনিয়ার মানুষগুলো অধিকাংশ বেঈমান হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে মারা যেত। ঈমান আনলেন আব্দুল হুজ্জাব, বসে আছে, হঠাৎ শুনতে পাইলা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা যখন পড়লেন চিন্তা করে, মাবুদ এই পৃথিবী কে বানাইলো? ওই যে বললাম একটু আগে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হচ্ছে, নিজেকে নিজে ভাবতে হচ্ছে। আর আমরা শুধু অন্যকে নিয়ে ভাবি, নিজের নিজে ভাবি না আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমি আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি। আমাকে নিয়ে যদি একবার ভাবতাম দুনিয়ায় ফিতনা হতো না। আমাকে নিয়ে যদি ভাবতাম
কোনো ঝামেলা হতো না। আমাকে নিয়ে যদি আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গোলাম হয়ে যেতাম, এখন আমাকে নিয়ে ভাবি না, ভাবি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়ার মায়া যখন আমরা ত্যাগ না করতে পারবো, এই জন্য রাসূল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে, পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে খুশি, অন্যকে ভাগ দেয় না। এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় এমন নিষ্ঠুর হয়ে যাবে, এই দুনিয়ার জন্য মানুষ, এই দুনিয়ার জন্য মানুষ ঈমান হারায় ফেলবে অধিকাংশ মানুষগুলো। ও মুসলমান, দুনিয়া প্রেমিক হয়ে যাবে, অর্থের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ। এই দুনিয়ার আল্লাহর লোভ, রাসূলের লোভ তাদের মধ্যে বিরাজ করবে না। দুনিয়ামুখী হয়ে যাবে আলেম ওলামা, দুনিয়ামুখী হয়ে যাবে মানুষ, দুনিয়ামুখী হয়ে যাবে এই সমাজের মানুষগুলো। সেই জামানার মধ্যে আমরা আইসা গেছি কি না? এ দুনিয়ার মুসলমান শুই না লাও, আব্দুল উজ্জাব কালেমা পড়ে, হুজ্জাব নামে পাগলটা কালেমা পড়লেন। যা তার রাখালেরা যায় বলে, ডাক দে চাচারে, যায় বলে চাচা গো, এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মালিক কে? বলে আমি। আসমানের মালিক কে? বলে আমি। এই জমিনের মালিক কে? আমি। তোমার মালিক কে? তোমার মালিকও তোমার, আমার মালিকও আমি। চাচাই বাতিজারে ডাক দে, কয় বাতিজারে, পৃথিবীর মধ্যে তোমারে খাওয়ায় কে? বলে আমারে আল্লাহ। বাতিজারে তোমারে বাঁচায় রাখছে কে? বলে আমার আল্লাহ। ও বাতিজা, তোমার জীবনের মালিক কে? বলে আমার আল্লাহ। বাতিজারে তোমার সব কিছুর মালিক তুমি বললে আমার আল্লাহ। না না ভাতিজা, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পড়ানোর মালিক আমি, সব কিছুর মালিক আমি। হুজ্জাব ডাক দে, কয় চাচা, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো। বাতিজা যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সাজাগ তোমার মালিক আল্লাহ। বলে বাতিজারে ভুলে যাও, ওই কালেমা ভুলে যাও। ওই কালেমাটা যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত বাবা তোমার খানা বন্ধ, আজ থেকে খানা বন্ধ। ও আমার যুবক বাজানেরা শুনে নাও, কেমনে ইসলাম প্রচার করবা, তারা কেমনে করেছে, কেমন নবীরে ভালোবেসেছে, কেমন আমার আল্লাহর গোলাম ছিল। যুবকেরা শুনে নাও। ডাক দে বলে চাচা গো, এই দুনিয়ার মধ্যে চাচা শুই না নাও গো, খানা বন্ধ করে দিছ, কোন দুঃখ নাই, খানার মালিক আমার আল্লাহ। খানার মালিককে? খানার মালিক আমার আল্লাহ। চাচা গো, আমার জবান থেকে কালেমাটা নিতে পারবা না। খাবার শুধু নয়, দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করতে পারবো আমি, দুনিয়ার মধ্যে জীবনটা দিয়ে দিতে পারবো, তবু মধুর কালেমা ছাড়ব না। এই কালেমা পড়লে আমি মজা পাই, কালেমা পড়লে আমি শান্তি পাই, এই কালেমা পড়লে আমার তার ভিতরে শান্তি আসে গো চাচা। দেখেছিলাম আফগানের জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেছিল, ও মুসলমান, 500 কোরআনের পাখিগুলোকে তারা হত্যা করেছিল। এই পাখিগুলো বুকের ভিতরে কোরআন চেপে ধরে বলেছিল, দুনিয়ার মানুষেরা রে, হত্যা করো, মেরে ফেলো, কোনো দুঃখ নাই, জীবন দিয়ে দিব, তবু কোরআন ছাড়তে রাজি না। এই কোরআনকে আমরা ভালোবাসি, এই কোরআনের সম্মানেতে। আমি হাফেজ মারা গেলে ওরে আর একজন হাফেজ হবে, কিন্তু কোরআন যদি তোমরা শেষ করে দাও, এই কোরআন কারে আর শিক্ষা দিবে? এই কোরআন ছাড়ব না। কোরআনের জন্য জীবন দিয়ে গেছে, আমরা আমার নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না আছি কিনা?
রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী গো। কেমন প্রেম নবীর সঙ্গে করেছিল আব্দুল উজ্জা। খানা ছেড়ে দিল, খানা বন্ধ, আর স্পিরিট বেড়ে গেছে, আরো বেশি বেশি আল্লাহ জিকির করে। ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে বলেন ইল্লাল্লাহ। আরো জোরে জোরে স্পিরিট বেড়েছে, আরো জোরে জোরে পড়েন। খবর চলে গেল চাচার কাছে, আপনার বাতিজারে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, কিন্তু ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, কিন্তু তার জবান বন্ধ হয় নাই। ওই জবানের মধ্যে ইল্লাল্লাহ জিকির, আল্লাহর জিকির, মদিনাওয়ালার শান, মদিনাওয়ালার মান। এই পাগলটার মুখ দিয়ে বন্ধ হয় না। চাচা আসিয়া কয়, বাতিজারে, ও বাতিজা, তুমি কালেমার অর্থ জানো কিনা? বলে, আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ, আমি তো খানা খাই নাই। একটা সপ্তাহ খানা বন্ধ, আমি খাই নাই। বলে, বাতিজার, এক কালেমার অর্থ জানোনি? কারো অর্থ আসেনি। কই, শোনো, যদি তুমি কালেমাটা না ছাড়ো, যে জমি জমা পাবা তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে। হুজ্জাব ডাক দে কয়, চাচা গো, এই সম্পদের মালিক আমার আল্লাহ, সব কিছু তো চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, সব মাটি গুলো পুড়ে হয়ে যাবে তামা। বাতিজারে, আল্লাহ জমিনটা রাখবে না, জমিনটা শেষ করে দিবে আমার আল্লাহ। বাতিজা কয়, চাচা, জমিনের মালিক যিনি, আমার মালিক তিনি, আপনার মালিকও তিনি, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। চাচা গো, এই জমিনটা আমার আল্লাহ পুড়ায় আত্মা বানায়া দিবে, এই জমিনটা পুড়ায় আস্তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কে থাকবে? জোরে বলেন, কি থাকবে? আরো জোরে, কে? ভয় পান? কে থাকবে? আল্লাহ কয়, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য এসকে পড়ে মরে ছায়, নবীর প্রেমে পাগল হইয়া রে সুন্নিরা নবী নবী কয়, বাতিলেরা এইটা দেখি ভয় ভয়, কারণ নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ, নবীর প্রেম নিয়ে থাকে সুন্নিরা। জীবন যদি চলে যায় করি না ভয়, তবু নবীরে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমরা সুন্নি বলে দাবি করি, মুসলমান বলে দাবি করি। দিনের শুরু হলো ফজরের বান্দা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। দাবি করো নবীকে ভালোবাসি, আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার। দাবি করো সুন্নি বলে দাবি করো,
সকাল সন্ধ্যা মুখের মধ্যে দাড়িগুলো শেভ করো, সুন্নি বইলা দাবি করো, সুন্নাতি লিবাস গায়ের মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, সুন্নি বইলা দাবি করো, নবীর সুন্নাতের মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, কেমন সুন্নি বইলা দাবি করো রে ভাই? এ মুসলমান, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট বান্দারে, তুমি দিন শেষ করলে, দিনে মৃত্যু হয় নাই, রাতে মৃত্যু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, ও মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক হইয়া, আল্লাহর গোলাম হইয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন যদি নামাজের কথা বলি রে মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। মুসলমান বলে দাবি করি, নামাজ পড়ি না, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গেও দেখা দিয়ে কবিরা গুনাহ। এত গুনাহ করছি, গুনাহ আর গুনাহ। এখন যদি আলোচনা করি, অনেকের গায়ে পড়ে যাবে, অনেক কালে মোলামার গায়ে পড়ে যাবে রে মুসলমান। কত বেগানা মহিলা লইয়া অফিসে চাকরি করি, কত বেগানা মহিলা নিয়ে অফিস আদালতের মধ্যে ঘোরাঘুরি করি, আবার আইয়া আল্লাহর ওলিদের বিরোধিতা করি। এই তো আমাদের চরিত্র রে মুসলমান। শুই না নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শোনো, কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও গো, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস্ত বা করিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, ঠিক কি না? আরো জোরে। জান্নাতের বাগানে যদি আসতে পারি রে বান্দা, কবরের ভয়ে যদি অন্তরের ভিতরে ঢোকে, যদি একবার ঢুকাইতে পারো, তোমার জীবন হবে ধন্য রে মুসলমান। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এর কোরআনের সব আয়াত স্বীকার করা যায়, সমস্ত আয়াত তুমি তো অস্বীকার করতে পারো, একটা আয়াত তুমি অস্বীকার করতে পারো না, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বলেছে। কি বলেছে? কুল্লু নাফসিন, সত্যি নি কথা বলেন। রাসূল কয় লা ইয়ামুত, নবী কয় মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যদি হওয়া যায় গো, এদের মরণ নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেজাল কিন্তু দুইটা, একটা কয় রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহ কয় সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আল্লাহর মাহবুব বান্দা হতে লাগলে কি লাগবে? আল্লাহর প্রিয় হওয়া লাগলে কি লাগবে? আল্লাহর প্রিয় হওয়া এত সহজ না রে মুসলমান। আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে নগরে কত না ঘোরাঘুরি করলাম, মসজিদে যাইয়া খোঁজে মুসলমানেরা, গির্জায় যায় খোঁজে খ্রিস্টানেরা, হিন্দুরা মন্দিরে যায় খোঁজে, সবাই তো আল্লাহর সন্ধান করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা আমার ঠিকানা আছে একটা, সেই ঠিকানা মতো যদি খুঁজতে পারে বান্দা আমাকে পাবি। সেই পার ঠিকানা হলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোমাদের নিদর্শন তোমাদের মধ্যে আছে, তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহর ঠিকানা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? খুঁজতেছি। এখন মসজিদে যাইয়া খুঁজা নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, পরনিন্দা করি, নামাজ পড়ি,
নাতিরে বিয়ে করার জন্য পাগল, নামাজও পড়ি, কত মিথ্যা মামলা মানুষের বিরুদ্ধে দিই, নামাজও পড়ি, পরের ফসল খায়, নামাজও পড়ি, সকল করি, আসলে মাওলার বাড়ি পাই নাই, খুঁজে পাই নাই। ওই আল্লাহর যদি পাইতে পারত রে বান্দা, এই জন্য মুসলমান শুনে নাও, এই কলবটা জিন্দা করতে পারো নাই, আল্লাহকে পা তো সহজ নয়, আল্লাহকে পার একটা মাধ্যম। এই ঠিকানাও আমার আল্লাহ বলে দেয়, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আল্লাহর নবী ডাক দেখায়, বান্দা শোন, উম্মতিরা শোন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী, নবীর চিনার একমাত্র মাধ্যম ঠিকানা হলো মুসলমান। শোনো, যেহেতু নবীদের দরজা বন্ধ, কিসের মুসলমান? শোনো, নবুয়তের দরজা বন্ধ, এখন বেলায়েতের দরজা চলে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও গো, এই হক্কানি আউলিয়ার দরবারে গেলে পাবি নবীকে পর ঠিকানা, আল্লাহ পর ঠিকানা। এই ঠিকানা যদি একবার পাইতে পারো, ওই ঠিকানায় যদি পৌঁছাতে পারো, আল্লাহকে চিনা তোমার আমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কথাগুলো বলতে যাইয়া শুরুতে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে যাই। আল্লাহর ওলিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আলা বলছে আল্লাহর ওলিদের বিষয় বলতে যা, আলা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আজকে অসংখ্য ওলিদের মাজারের সঙ্গে বেয়াদবি করা হয়, অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে দেওয়া হয়েছে, অসংখ্য আল্লাহর আউলিয়াদের গালি দেওয়া হয়েছে, তাদের কষ্ট দেওয়া হয়। এই জন্য আউলিয়া একরামদের নিয়ে আমি আলোচনা শুরু করলাম রে মুসলমান। আমি ধীরে ধীরে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাতের দিকে যাব। এ মুসলমান শুনে নাও, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, মানুষে কোনো পীর বানায় না, পীর বানায় আমার আল্লাহ। আল্লাহ কয় নাই, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি প্রেশানিত হইলাম। ও মুসলমান শুনে নাও, এমন আল্লাহর মাহবুব বান্দা যারা জগতের মধ্যে আছে, ইসলামের দ্বারক বাহক হইয়া এই জমিনের মধ্যে ঘুমায় আছে, মাজার বাংশ পীরকে ভাঙতে পারো নাই, তাদের কামড় যখন শুরু হয়ে যাবে, তাদের খেলা যখন শুরু হয়ে যাবে, আল্লাহর কসম সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, যেদিন মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন তামাই মাটির উপরে যে পানি আছে, পানিগুলো যেদিন ছাই হয়ে যাবে, সেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার রব, আমার আল্লাহ। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ কার ভালোবাসা নিয়ে থাকবে? জোরে বলেন, নবীজির ভালোবাসা নিয়ে। আমরা কি নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ঠিক কিনা? ঈমানের মাপকাঠি আমার নবী। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমি ফেরাইটা আলোচনার মধ্যে বলে থাকতাম বাবা, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান গভীর মনোযোগ, দেখতে শুনতে সব বালা, ভিতরে রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। রুহুটা আছে, একটা হাত নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা চোখ নাই, মূল্য আছে। রুহুটা আছে, একটা পা নাই, বডিটার মূল্য আছে। এই বডির যদি মূল্যবান বস্তু হলো, সবচেয়ে মূল্যবান বস্তু হলো আপনার রুহু। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। যার ভিতরে নবী নাই তার ঈমান নাই, যার ভিতরে নবী নাই তার নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার হজ নাই, যার ভিতরে নবী নাই তার কালাম নাই, যার ভিতরে নবী নাই তার জিন্দেগি নাই। নবী আছে, সব আছে, নবী নাই কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এবার একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটার নাম হলো ঈমান আর একটার নাম হলো আমল। কই থেকে কই আলোচনা যায় খেয়াল রাখবেন। অনেক মা বোনেরা আছে, তাদের একটু ওয়াজ করা লাগবে। দেখলাম মিডিয়ার সামনে বসে আছে আমার মা বোনেরা, অনেক যুবকেরা আছে, তাদের একটু কথা বলা লাগবে। অনেক দিকে কথা বলা লাগবে রে মুসলমান, একদিকে কথা বললে প্রাণ ভরবে না বাবারা আমার। এইবার দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল। এই পৃথিবীর মধ্যে যা কিছু করছেন এটার নাম হলো আমল। এবার আমল করছেন, ঈমানের দরকার আছে। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই। আগে নবীর আনতে হবে, এরপরে নামাজ ধরো। নবীর আগে ভিতরে ঢুকাও, তারপরে হজ করো। নবীর আগে ভিতরে ঢুকাও, এরপরে তুমি মাওলারে চেনো। এখন নবীরে যদি চিনতে না পারো, তোমার জিন্দেগিটাই বরবাদ। যেমন রূহবিহীন বডির মূল্য নাই, নবীবিহীন কোন আমলের মূল্য নাই। আমার দেশের অসংখ্য মানুষের ভিতরে আমল আছে, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আর সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝছেন? একদল আছে দেখবেন দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে, নবীর কথা শুনলে মুখ কালা। ঠিক, তার মানোর ভিতরে ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, ওর অন্তরের ভিতরে নবীর নাম নাই, নবীর এশকে দিওয়ানা নয়। নবীর মিরাত শুনলে কষ্ট পায়, নবীর নূর বললে কষ্ট পায়, নবীর শান বললে কষ্ট পায়। বুঝতে হবে ওর ঈমান নাই। মুসলমান ওই রূহবিহীন বডির মতো অবস্থা। আজকে নবী যেখানে নাই, কিছু নাই, নাই বলতে নাই। নবী লাগবে সব জায়গায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। এরে তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। আর একটু জোরে বলেন, ও প্রাণের নবী গো, প্রাণের নবী গো, তুমি আমার। ওই আমরা নবীর নামের দুরূদ পড়েছি, ওহাবীদের কত যন্ত্রণা গায়ে শুয়েছি। যারা বলেন ঠিক কিনা? ওই আমরা দয়াল নবীর মিলাদ পড়েছি, নিন্দুকের কত গজালা গায়ে শুয়েছি। এর যে যা বলে বলুক রাসূল আমায়, যে যা বলে বলুক রাসূল আমি
আমার হইও গো, আরো জোরে, তুমি আমার হইও গো, আপনার নামের দুরূদ পড়েছেন আল্লাহ, আই নবী গো, ওগো আপনার উপর পড়েছে দুরূদ আল্লাহ, আয় নবী গো, প্রমাণ পাওয়া যায় আপনার দুরূদ আরো পড়েছে ফেরেশতারা, হায় জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কাইন্নানি চিন্নাল্লাহা মিয়াল্লাহি ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, মানুষে ডাক দেন নাই, দিছি ঈমানদারদের ডাক। আল্লাহ কা ঈমানদারেরা বিশ্বাসীরা রে তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকে দেশে পড়ার জন্য গো, আর একটা হলো তাজিমান, যারা গ্রামার পড়তে পারো তারা একটু বুঝালাও। দুইটা কায়দা, একটা হলো তাসলিমান তাকে দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে। কেমনে পড়বা, যে আল্লাহ পড়েছে আমার হাবিবের উপর দুরূদ, আমরাও পড়ি নবীর উপরে দুরূদ, আমরা পড়ি নবীর উপরে সন, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। আর নিন্দুকেরা কত কষ্ট পাই এইগুলো দেখি, আরে মুসলমান। এই জন্য বললাম ও প্রাণের নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার। এ আশেকেরা একটু বলেন না সাথে সাথে, এ বাবা একটু সাথে, মাঝে মাঝে গজল গাইতেছি, শুধু রাত হয়ে গেছে গভীর, আপনাদের প্রাণ জোড়ানোর জন্য কিছু মাঝে মাঝে গজল গাইতেছি, হিতাব সারা কথা বলতেও রাজিনে ভয় নেই। তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার, ওই আপনার দুরূদ পড়ে শয়ন আল্লাহ, আপনার দুরূদ পড়ে গো নবী আরো ফেরেশতায়, আপনার দুরূদ পড়ে গো নবী আরো ফেরেশতায়। ঈমানদারে পড়ে দুরূদ, ঈমানদারে, ওরে বেঈমানেরা পড়ে না, বল বেঈমানেরা পড়ে না, তুমি আমার হইও গো কান্ডারি, ও দয়াল নবীজি ও প্রাণের, তুমি আমার। ওই আমি যেদিকেতে ফিরাই গোয়া কি নূর নবী গো, তোমার প্রেমের সবই যে দেখি, নূর নবী গো তোমার প্রেমের ছবি দেখি, বুঝাই আমি কারে নবী, আমি বুঝাই আমি কারে নবী, বান্ধব নাই তুমি বিনে, আর আমার বান্ধব নাই তুমি বিনে, আর তুমি আমার হয়ো গো কান্ডারি, বলো তুমি আমার হইও গো, ও আমার নবীজি, বলো আমার নবীজি, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি। এ দুনিয়ার মুসলমান এখন নবী বলে, নবীরা যারা নবী মনে করে গো, সাধারণ মানুষ মনে করে শুই না লাও। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি
এরে মুসলমান, এই ইমানদারের দলেরা শুই না নাও। নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আমার দেশের অনেক আলেম কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে, মুসলমান উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের যেমনি ঘর সংসার করে আমি করেছি। এই জন্য আমাদের দেশে ওহাবিরা বাতিলেরা কয় নবী আমগার মতো মানুষ। আরে কপাল পুরা শোন, কপাল পুরা শোন। আদম নবী তো বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দিয়ে বলে আমার মালিক, আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত গেছি গো, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার নবীকে আমি তোমাদের মতো মানুষ। আমার দেশে অসংখ্য মৌলবীরা পাবে নবী যেহেতু বলছে নবী আমি মানুষ। আমার নবী বিয়ে করেছে, ছেলে মেয়ে ছিল, সংসার ছিল, তবে নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বলেন যে আদম আলাইহিস সালাম রে কেউ জালিম বললে তার ঈমান থাকবে না, যাবে? আরো জোরে। নবী যে ওফাত নিছে, এরা কয় নবী মরে গেছে রে, মরা নবীরে সালাম দেয় না, এই জন্য কয় মরে গেছে তো নবী, মরা নবীরে সালাম দিব? কথা কই না, জাতাড়ারে দিতাম, মরারে দিতাম না। জোরে কোন ঠিক কি নাই? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত, আমার ইন্তেকাল, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্য থেকে যখন কোন উম্মাত যদি ভালো কর্ম করে, নামাজ রোজা করে, হজ করে, যাকাত দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই না অমুক গ্রামে, ওই না কান্দির পূর্ব পারাম পূর্ব মধ্য পাড়ার জমিনে, আল্লাহ বলা কোটের জমিনে, না শ্রীনগরের জমিনে অমুক মাওলানা সাহেব, অমুক মুন্সি সাহেব তসবিহ পড়েছে, কালাম পড়েছে, নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। গো আল্লাহ, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি, কারণ ও আমার উম্মত, ওই উম্মতের জন্য আমি প্রশংসা করি। আবার নবী উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর ক্ষমা চাই। আমার আল্লাহ ওই কোনা গ্রামের জমিনে, ওই কান্দের পাড়ের জমিনের মানুষগুলো গুনাহের মধ্যে পড়ে আছে, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই, বাবাই অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটাই ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, না গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা, রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা।
এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও না গো যাব আমি আরো জোরে বলেন যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি যেতে চান না কোথাগণ যেতে চান গল্প করে ওয়াজ করতাম কথা কয় না যেতে চাই তাহলে এই নবীর পক্ষে থাকা লাভ না লস এরে বাতিলেরা তোরা কেমনে আমার নবীরে মেসাল দিস না আমার নবীর লগে এই বদমাইশ বেয়াদব কারণ আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমার নবীর ইজ্জত কত বড় আমরা সুন্নিরা বুঝি জোরে বলেন ঠিক কিনা আমরা কারা বুঝি সুন্নিরা তোরা বুঝতি না তোরা বাপেরও মর্যাদা দিস না বাইরেও মানিস না উস্তাদ পীর মাশায়েখ মানিস না তোদের গুরুর গুরুরা মানছে তোরা মানিস না জোরে কোন ঠিক কিনা তোদের গুরুর গুরুরা মানছে তোরা মানিস না কপাল মন্দ জোরে বলেন ঠিক কিনা এটা কপালেরই দোষ না তোর নসিবের দোষ কথা কই না দুইটারই দোষ জোরে কোন ঠিক কিনা আমাদেরকে ওরা নবীর ভিতরে পাইলো কি আর কি যা পাইছি কারণ কবরের নবী হাসরের নবী মিজানের নবী ফুলসিরাতের নবী একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় এর সালাম আমি করব গিয়া বলো সালাম আমি নবীজির রওজায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব কে যাও ভাই এলাকাবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় আশা ছিল ও আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে আরো জোরে জোরে বললেন এর সালাম আমি করব গিয়া সালাম আমি এর নবীজির রওয়া
আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার আশায় আছে সম্বল নাই, করি খেউ পায় আমার মনে যাব মদিনায়, আমার মনে এ ভাইরা আমার বন্ধুরা আমার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আমি রং তামাশা করে ওয়াজ করতে পারি না, যদিও আমি আগেই বলছি বাবা এত বড় আলেম না, জাননে বলে না। আমার যতগুলো আলোচনা আছে আমি চোখের পানি ছাড়া আমি আলোচনা আসে না। আর এটা গালিগালাজ করা, কাউকে আঘাত করা, এটা শিক্ষা পাই না। ডিগ্রি কম নিই না, যদিও ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রির মূল্যায়ন আমি করি না। ডিগ্রি বিশ্ববিদ্যালয় বা আমার বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকেও আল্লাহ দিলি 2-4টা ডিগ্রি অর্জন করছি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসও পাই নাই জীবনে। তো এই ডিগ্রিগুলো আমি মূল্যায়, আমার সবচেয়ে বড় ডিগ্রি হলো আমি হলো আল্লাহ পাকের গোলাম যদি হতে পারি, রাসূলের প্রেমিক যদি হতে পারি, আমি যদি ওলি আল্লাহদের প্রেমিক হতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য। আপনারা দোয়া করলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো পারা সম্ভব না। এই জন্যে বাবা সবসময় জন্যে আমার চিন্তা সবসময় যে পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত আনতেছে, বয়ে আনতেছে কেউ জানি না। আপনি চোখের পানি ফেলবেন, লস হবে না। এই চোখ দিয়ে কান্না চোখ, এই কান্না ভিজা চোখটা আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহর ভয়ে কানবেন। রাসূল আজকে প্রেম আমাদের ভিতরে হারাম হারাম ঢুইকা, সুদ ঘুষ ঢুইকা আমাদের অন্তর কাঁদে না। এখন অন্তরের ভিতরে একদম মোহর মেরা গেছে। এই মোহরের মারা দিলের মধ্যে মরমরে পাথর হয়ে গেছে। এই পাথরটা ভাঙতেওছেও না, দিল কান্দে না। এখন মানুষ মরা মানুষের দইরা সেলফি তোলে, মরা মানুষের দইরা দাদার দইরা সেলফি তোলে। আয় হায়, কি অবস্থা, কি আশ্চর্যজনক। মরা বাড়ি দেখলাম, মরা বাড়ি এখন আনন্দ লেগে গেছে। কি আনন্দ মরা বাড়ি। গত সপ্তাহে দেখলাম মরা মানুষের আপনার নীলফামারীর ওদিকে একটা কবর, গোরস্থানে একজনের কবর দিছে। কবরের ভিতর টিভি দিছে, কবরের ভিতর মোবাইল দিছে, কবরের ভিতর চাউল ডাউল যা যা ইত্যাদি, একটা সাইকেল, মোটর সাইকেল পর্যন্ত দিছে দিয়া, বড় একটা কবর দিয়া বালকের। আমি আশ্চর্য হয়ে গেছি। ওদের চিন্তাতে 15 আবার জীবিত হবে যেহেতু, তাহলে এবার ওর মধ্যে চালাইবো ঘর সংসার। আপনার দুনিয়া আইব না, ওই জায়গায় ঘর সংসার করবো, যা যা লাগবো সব দিয়া দিছে যাতে কইরা কামাই খাইতে পারে। তো অবস্থা কিন্তু ভালো না বাবা, এ সমস্ত ভালো লক্ষণ না। আপনারা যা দেখতেছেন এটা মুসিবাতের জামানা, মুসিবাতের জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী کرام যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই সাহাবী ছুটি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা আনন্দের সংবাদ। নবী নীরবতা পালন করলেন। সাহাবীরা বলেন হুজুর একটা আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ। নবী বলেন কি সংবাদ বলো? বলে হুজুর দেখলাম দুইটা পাখি রাস্তার কিনারায় বসে, তাদের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি নীরবতা পালন করলেন। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাখির গায়ে লেখা। আমার নবী বললেন চুপ করে আসেন। কয় যে তারপরে কি বলো? বলছে হুজুর ওই পাখি দুটো সবচেয়ে আজব ঘোষণা হলো যে ওই পাখি দুটো দেখলাম ময়লা খাইতেছে। কি খাচ্ছে? কথা কন না কেন? লেখা আছে কালেমা কিন্তু ময়লা ঠুকাচ্ছে। আমার জামানায় এখন অসংখ্য ওলামায়ে কেরাম কোরআন হাদিস ইজমা কিয়াস পড়া পড়ু, তারা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রাসূলের পথ অনুসরণ না করে শয়তানের মত অনুসরণ করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেউ মন্দির পাহারা দিচ্ছি, কেউ আপনার
মাজার ভাঙতেছি, জোরে বলেন ঠিক কিনা? যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, অবস্থা খুব খারাপ। এগুলো ভালো লক্ষণ না বাবা। এই জন্য নবীজি দোয়া করলেন 3 দিক ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, মক্কার দিকে ফিরে। নবীজি নাজবাসীদের দিকে ফিরে দোয়া করেন নাই। রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, আর একটা দিক বাদ আছে। নবীজি বললেন, হ্যাঁ আর একটা দিক বাদ আছে, আমি দেখতেছি, সেটা হলো নাজবাসীদের দিক। আমি দেখতেছি অচিরেই ওই নাজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন কিসের শিং? শয়তানের শিং। এখন দেখেন রং বিরঙ্গের কিতাব দিয়ে আজকে আমার নবীরে কোন ভাবে, আজকে বর্তমান জামানায় এখন খালি মারামারি মিলাদ কিয়াম দিয়া ঠেলা ঠেলি, আর ওই নূর না মাটি, এই যে ঠেলা ঠেলি, এদিকে নামাজ ছেড়ে দিছে মানুষ, ঘুষের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, পিতার ধরে ফিটাইতেছে, বউতি স্বামীর ধরে ফিটাইতেছে, স্বামী থুয়া স্ত্রীর পরকিয়া করতেছে। এর মধ্যে আমাদের কোনো আলেমের খোঁজ নাই, খালি আছে ওই গুতাগুতি নিয়ে, নুন না মাটি কাদা না মাটি, আর আসি মিলাদের কিয়াম। এই যে ভেজাল, আরে আমার বিনা দলিলে আমার নবীজি নূর, বিনা দলিলে আমার আল্লাহ এক, এ আমাদের এত দলিলের কোনো প্রয়োজন নাই। এটা মানিকে মানলো আর না মানলো কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? জোরে বলেন কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইবেন, অনেকেই পাইবেন না, অনেকেই পাইবেন। কারণ কি? হক কথা তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট। এই নবী তো আগেই আল্লাহ বলেছেন কোরআনে, ওমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওবিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিবির ওমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। ওই বাটপার গুলো মানুষের মধ্যে আছে রে, আবু জেহেলের দল আছে, ভালো করে হন। তারা কি কইছে? নবী গো আমরা ঈমান আনছি কিসের প্রতি? আখিরাতের প্রতি। আমরা ঈমান আনছি কোথায়? আপনার প্রতি। আহা আমা হুম বিমুমিনিন, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি। নবীকে যায় এই বেঈমানগুলো যায় বলতেছে, আমার আল্লাহ বলে হাবিব চোরগুলো আপনার কদমের মধ্যে যাইয়া খুব লম্বা লম্বা কথা কইব। আমাদের মধ্যে সুন্নির লিবাস দইরা কিছু গোলালু মার্কা আছে, এগুলো আস্তে আস্তে প্রকাশ হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ প্রকাশ করে দিছে হাবিব রে, হাবিব আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কোন, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওরা আইসাই করতে নবী আপনার দলের লোক। কত বুঝিনি? আল্লাহ কয় না, ওদের জন্য আমি রেখে দিছি উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? যাবেন কিডা কিডা হাত তোলেন। শাবাশ, একটা লোকুদি চালাক না, সব বুদ্ধিমান। কি গন? কথা বুঝছেননি? কয় একটা লোক চালাক না, সব বুদ্ধিমান। একজন ওই আখ খাইতে খাইতে যাচ্ছে, এখন পিছন থেকে একজন ওই আখের সুবলা কুড়াইতেছে, কয় আহারে কি কিপটার কিপটে একটু রসদ হই নাই। কথা বুঝছেন? এলাকার মানুষগুলো চালাক আছে, বুদ্ধিমান না। না বুদ্ধি আছে, চালাক না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো।